তোমাদের অনেকেই আমাকে মাঝে মধ্যে কমেন্ট করো, দিদি একটা ডেইলি ব্লগ শেয়ার করিও, সারাদিন কি কি করা হয় তা নিয়ে। প্রায় 1 কোটি বছর পরে আমি সুযোগ পেয়েছি একটা ডেইলি ব্লগ বানানোর। আর আমি অ্যালার্ম দিয়ে রাখি ঠিক যতটায় উঠবো ততটাই, এবং উঠার পরেই প্রথম কাজ অবশ্যই ফ্রেশ হয়ে নেওয়া। এরপরেই চলে গেলাম রান্নাঘরে পরোটা বানানোর জন্য। সকালবেলা আমি আর প্রীতম পরোটা স্কিপ করে ডিম খাই, কিন্তু ফ্যামিলির অন্যরা পরোটা খাই, এবং সেদিন যেহেতু ঋষিকেশ এসেছিল তার জন্য স্পেশাল পরোটা। আর এইখানে দেখতে পাচ্ছ আমি দেশি ঘি, খাঁটি মধু এবং চিয়া সিড অর্ডার করেছি। এই সবগুলো আমি নিয়েছি ছোট্ট বাজার পেজ থেকে। আর এগুলো প্রতিটাই আমার প্রতিদিনের রুটিনের সাথে সংযুক্ত। আগের দিন রাতেই আমি এটা পানিতে ভিজিয়ে রাখি, এবং সকালবেলা খালি পেটে খেলে এটা হজমও ভালো হয় এবং সারাদিন একটা এনার্জি দেয়। এরপর কুসুম গরম জলে হালকা আদা কুচি এবং 24 ক্যারেট লেবু সাথে অল্প মধু মিশিয়ে একটা রং চা টাইপের কোমল পানীয় খাই। আমি মোটামুটি সকাল টাইমেই জিম করার চেষ্টা করি, তাই সকালেই জিমটা সেরে আসি। 9টা বা 9:30টার মধ্যেই আমি চলে যাই। আর জিমে যাওয়ার আগে জাস্ট হালকা একটু সানস্ক্রিন এবং এই টিনটা আমি ইউজ করি। এটা গালকে একেবারে টমেটোর মতো লাল বানিয়ে দেয়। আর অনেকেরই প্রশ্ন ছিল আমি কোথায় জিম করি। আমি জিম করি এক্সপোজ ফিটনেসে, যেটা লোকেশন হচ্ছে চেরাগি পাহাড়ের একটু পরেই দস্তগীর হোটেলের ঠিক অপোজিটেই। জিমে যাওয়ার অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র শরীর ঠিক রাখার জন্যই না। মন ভালো থাকে, মানসিক চাপ কমে এবং আত্মবিশ্বাস বাড়ে। সহজভাবে বলতে গেলে জিম শুধু শরীর গড়ার জায়গা না, এটা নিজের ভালো থাকার একটা বিনিয়োগ। পাঞ্চি বানু গাইতে গাইতে আমাদের হেলিকপ্টারে মাঝপথে ল্যান্ড করে হালকা পাম্প দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমার যাবতীয় গুরুত্বপূর্ণ সব কাজ সেরে নিয়ে এবার চলে গেলাম একটা জুস বানাতে। এই ভাইরাল এভিসি জুসটা কে কে ট্রাই করেছো বাসায়, এবং এই জুসটা ভীষণ হেলদি। তোমরা যদি চাও এটার রেসিপিটা আমি শেয়ার করব। বেশিরভাগ টাইমে দুপুরের পরেই আমি আমার প্রমোশনাল কাজগুলোর শ্যুট করি। এইখানে চুড়ি পরেছি চারু হ্যান্ড স্টোরি বেঙ্গলস পেজের, এবং শাড়িটা ছিল নীলাচল পেজের। দুপুরবেলা ভাত খাওয়ার ভিডিও অ্যাড করিনি বলে তোমরা মনে করিও না আমি দুপুরে ভাত খাই না, কারণ ভিডিওতে অ্যাড না করলে অনেক দিদিরাই মনে করে নিশ্চয়ই এই কাজটি করে না, এবং কমেন্ট করে, দিদি তুমি কি দুপুরে ভাত খাও না, তুমি কি বাসায় পুজো দাও না, তুমি কি রান্না করো না। একই দিনে দুটো শাড়ির শ্যুট করেছি, একটা করেছি বাসার ছাদে এবং অন্য শাড়ির শ্যুট করেছি ডিসি হিলে গিয়ে। আবার সেদিনই রাতে 9টাই ছিল ডায়মন্ড পার্কের লাইভ, তাই আবারও রেডি হয়ে চলে গিয়েছিলাম নিউ মার্কেট বিপণী বিতান ডায়মন্ড পার্কের আউটলেটে। রমজান উপলক্ষে তারা কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট রেখেছে। আর হ্যাঁ, তোমরা কে কে খেয়াল করেছো আমি কিন্তু নেইল এক্সটেনশন করে ফেলেছি রশিস মেকওভারে। কার কেমন লেগেছে জানিও। সারাদিন যা যা করেছি প্রতিটাই আমি এই ভিডিওতে শেয়ার করলাম, এবং সর্বশেষ এবার আমার ফ্রেশ হওয়ার পালা। যেহেতু আমাকে কয়েকবারই মেকআপ তুলতে হয় অথবা মেকআপ করতে হয়, তাই আমাকে রাতের বেলা খুব ভালোভাবেই মুখটা ক্লিন করতে হয়। রাতের স্কিন কেয়ারে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করেছি। সবগুলো যদি দেখাতে যাই আমার ভিডিও বিশাল বিশাল লম্বা হয়ে যাবে, তোমাদের কোটি কোটি বছর শেষ হয়ে যাবে। আজকের ডেইলি ব্লগ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, সেই সাথে অন্য কোনো ভিডিও চাইলে সেটাও কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, ঘুমানোর ভিডিও শেয়ার করিনি বলে মনে করিও না আমি রাতে ঘুমাই না। গুড নাইট।